ওয়েলকাম ফ্রেন্ডস, দাইপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমরা আলোচনা করব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস একটি নোটিশ দিয়েছেন বা একটি বিজ্ঞপ্তি বা একটি মেল করেছেন বিভিন্ন হেড অফ দ্য ইনস্টিটিউশনকে। সেটি আমরা পড়ে নেব, সেইটি আমরা আজকে দেখে নেব এবং তারপর সেই সংক্রান্ত আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা বলি যে অল রেসপেক্টেড HOIs, I have been directed to request you to provide information regarding number of students or percentage of students having digital devices ব্যাকেটে কোন ডিভাইস, স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ফর লার্নিং। এখানে প্রথমেই বলা হয়েছে যে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে যে কতগুলো স্টুডেন্টসের তাদের স্মার্টফোন রয়েছে, কম্পিউটার রয়েছে এবং তার ল্যাপটপ রয়েছে তার সংখ্যা জানাতে অথবা পার্সেন্টেজ জানাতে। কেমন এই সংক্রান্ত আরেকটি কথাও বলা হয়েছে যে ইউ আর রিকোয়েস্টেড টু সেন্ড দ্য রিপোর্ট উইদিন 16/08/2020 পজিটিভলি, অর্থাৎ আগামীকাল অর্থাৎ 16/8/2020 মধ্যেই এই সংক্রান্ত রিপোর্টটিকে তাকে জানাতে বলা হয়েছে থ্রু মেল। এবং এখানে একটা উল্লেখ্য বিষয় বলা হয়েছে কি যে দিস ইজ আর্জেন্ট, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই আর্জেন্ট যদি আমরা রিপোর্টটা না দিই তাহলে কিন্তু ফার্দার একটা রেকমেন্ডেশন আমরা কিন্তু পাবো না, অর্থাৎ আগামী দিনে যখন বাংলার শিক্ষা যে দূরভাষে যে প্রসেসটা চলবে সেই সংক্রান্ত এইটা একটি সার্ভে বলা যেতে পারে এবং একটা রিপোর্ট বলা যেতে পারে। এবং এখানেও বলা হয়েছে যে এই নোটিশের সাথে একটি অ্যাটাচ করা হয়েছে একটি এক্সেল ফাইল, যেখানে বিভিন্ন স্কুলের কিন্তু তার ডকুমেন্টস বা বিভিন্ন স্কুলের একটি ফর্মটা আমরা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। সেই এক্সেল শিটে রয়েছে এবং আমরা এই এক্সেল শিটটাও দেখিয়ে দেবো এবং তারপরে আমরা বলবো সেই এক্সেল শিটে আমাদেরকে কী কী করতে হবে। সেই জন্য বলা হয়েছে ফাইন্ড আউট ইউর স্কুল নেম, অর্থাৎ সেই এক্সেল শিটে আপনাকে আপনার স্কুল নেমটা ফাইন্ড আউট করতে হবে অর্থাৎ খুঁজতে হবে এবং ফিল আপ দ্য অ্যাকর্ডিংলি বা দ্য সাব হেডিং অ্যান্ড সেন্ড দ্য সফট কপি অফ দিস এক্সেল শিট, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট জায়গা থেকে বা ওই জায়গা থেকে আপনাকে স্কুলটি ফাইন্ড আউট করতে হবে এবং তার সফট কপি আপনাকে কিন্তু মেল করতে হবে। মনে রাখবেন যে আপনাকে এই যে এক্সেল শিটটা যে দেওয়া হচ্ছে বা দেখানো হচ্ছে সেই এক্সেল শিটটা কিন্তু পাঠাতে হবে না, আপনাকে ওই ফরম্যাটে করে আপনার রিপোর্টটা ইন্ডিভিজুয়ালি পাঠাতে হবে। কেমন কিন্তু তার আগে আমাকে দেখে নিতে হবে, আপনাদেরকে দেখে নিতে হবে যে এক্সেল শিটে আপনার এই নামটা আছে কি না। চলুন দেখা যাক। এবার বলি, দেখুন আমাদের এখানে দেখা যাচ্ছে এক্সেল শিট যেখানে প্রচুর পরিমাণে স্কুলগুলির নাম রয়েছে এবং প্রত্যেকটি স্কুলের কিন্তু এখানে আপনার সাউথ চব্বিশ পরগনা জেলার। আপনি মনে রাখবেন যে এই যে বিষয়টা আমরা আলোচনা করছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রেসপেক্টেই। কেমন এইবারে মনে রাখবেন যে এই এক্সেল শিটটা কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ধরা যাক আপনি যে কোনো একটি স্কুলে খুঁজছেন, তো সেহেতু আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে আপনি যখন এটাকে ডাউনলোড করে নেবেন কিবোর্ড থেকে আপনি Ctrl+F প্রেস করবেন। তাহলে আপনাকে কি প্রেস করতে হবে, Ctrl+F বা ফাইন্ড। যখন আপনি ফাইন্ড যদি আপনি সার্চ করেন আপনি এবারে কি করবেন, এখানে যে কোনো একটি স্কুলের নাম আপনি সার্চ করবেন। যেমন আপনার এখানে আমি জয়নগর দেখি, তাহলে জয়নগর লিখলাম, দিয়ে যদি ফাইন্ড আউট করি দেখুন এখানে দেখা যাচ্ছে জয়নগর ইনস্টিটিউশন, জয়নগর প্রিন্সিপাল, এই রকম টাইপের আপনি কিন্তু সহজেই সেটা তথ্য পেয়ে যাবেন। এবার মনে রাখতে হবে আমাকে এই যে কাজটা করতে হবে কিন্তু আগামীকাল অর্থাৎ 16/8/2020 মধ্যেই কিন্তু এই রিপোর্টটা তৈরি করে আপনাকে পাঠাতে হবে। এখানে টোটালটাই বলে দেওয়া হয়েছে যে আপনাকে কোন ফরম্যাটে করতে হবে, কারণ এখান থেকে আপনি নামটা পেয়ে যাবেন। আপনি করবেন কি এই সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য ইনস্টিটিউশন এবং পোস্ট অফিস, পিএস, পিন, ফোন নাম্বার, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এবং তার পার্সেন্টেজ, অর্থাৎ কত পার্সেন্টেজ পরীক্ষার্থী বা কত পার্সেন্টেজ আপনার স্টুডেন্ট এই যে মোবাইল ডিভাইস বা মোবাইল রয়েছে বা স্মার্টফোন রয়েছে বা ল্যাপটপ রয়েছে এই সংক্রান্ত কিন্তু আপনাকে তথ্য দিতে হবে এবং কালকের মধ্যেই কিন্তু আপনাকে পাঠাতে হবে। মনে রাখবেন আপনারা কিন্তু এই শিটটাই পাঠাবেন না, আপনারা আলাদা করে একটা নতুন শিট তৈরি করবেন এক্সেল শিটে এবং সেই শিটে আপনি এই কলামগুলোকে রাখবেন এবং বা এই হেডিংগুলোকে আপনি রেখে আপনার সেই নির্দিষ্ট স্কুলের নামটি ফিল আপ করে আপনি পাঠিয়ে দেবেন। আশা করি আপনার যদি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি এই তথ্যটি আপনাদের অনেকটা উপকার করবে এবং এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এগিয়ে চলুন, এগিয়ে সাথে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।